मैं तुम्हारी गुलाम, আল্লাহ এটা তোমার কালাম, আমি তোমার গোলাম। মহিলা বলেন মাওলানা, স্বামী আমার ঘন্টার পর ঘন্টা এই কিতাবের উপরে আঙ্গুল লড়াইতো আর পুটুর পুটুর করে এই কথা বলতো। স্বামী আমার চোখের পানি ফেলে ফেলে কান্না করত। প্রতিদিন আমার স্বামী এই আমলটা করত, এই কাজটা করত। ঘন্টার পর ঘন্টা এই কাজটা করার পরে তারপর স্বামী আমার খাওয়া দাওয়া করে ঘুমের ঘরে ঘুমাইতে যাইতেন। মাওলানা ডাক দিয়ে কই বোন রে, তোমার স্বামী যেই কিতাবটা পড়তো ওই কিতাবটা তুমি আমাকে একটু দেখাও না রে বোন। মাওলানা ঘরের মধ্যে যাইয়া দেখে গো, এইটা দুনিয়ার কোন কিতাব নাই, এটা হচ্ছে আমার আল্লাহর নাজিলকৃত 30 পারা কোরআন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় খুবই কম, এই জন্য ভূমিকা বেশি বাড়াচ্ছি না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত থেকে ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে খুবই অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাত। কোরআন তেলাওয়াত খারাপ লাগে না ভালো লাগে? তাহলে আল্লাহু আকবারের আওয়াজ এত কম কেন? আমি আবার তেলাওয়াত করছি। শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আল্লাহু আকবারের আওয়াজ দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে বলতেছেন যে নারী এবং পুরুষ, নারী এবং পুরুষ, শুধুমাত্র নারীকে উল্লেখ করে নাই, শুধুমাত্র পুরুষকে উল্লেখ করে নাই, উভয় জনকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলতেছেন যে নারী এবং, কথা বলেন, আমার সাথে কথা বলতে হবে বাজান। মনে করবেন যে আপনারাও বক্তা আমিও বক্তা, কথা না বললে কিন্তু আমার ওয়াজের জোশ উঠবে না, ঠিক আছে? যেন মাঝে মধ্যে ঠিকঠাক হা না বলে কিছু উত্তর দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে নারী এবং পুরুষ, আল্লাহ তাআলা বলেন যে ঈমান আনবে এবং নেক আমল করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাদেরকে সুখীময় শান্তিময় জীবন দান করব। সম্মানিত হাজরিন, এখন সাধারণত আমাদের সমাজের কিছু মহিলা আছে যারা মনে করে যে নেক আমল করা, মারেফতের জ্ঞান অর্জন করা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া, এটা তো হচ্ছে পুরুষের কাজ। মহিলাদের কাজ হচ্ছে যে তারা সন্তান লালন পালন করবে, স্বামীর সেবা যত্ন করবে, সংসারের কাজকর্ম করবে, বাস এতটুকুই তাদের জীবন। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ আমরা যদি ইসলামের ইতিহাস পড়ি তাহলে জানতে পারবো যে ইসলামকে এই পৃথিবীর জমিনে টিকে রাখার জন্য সাহাবায়ে কেরাম পুরুষ যারা ছিলেন তারা যেমন রাত দিন পরিশ্রম করেছেন, ইলম অর্জন করেছেন, মারেফতের জ্ঞান অর্জন করেছেন, ঠিক তদ্রূপ ভাবে পুরুষ সাহাবীদের থেকে মহিলা সাহাবীরাও কোনো দিক দিয়ে কম নয়। পুরুষদের যেমন অবদান রয়েছে ইসলামকে এই পৃথিবীর জমিনে টিকে রাখার জন্য, যেমন পুরুষের যেমন অবদান রয়েছে, তদ্রূপ ভাবে মহিলা সাহাবীরাও কোনো দিক দিয়ে পিছিয়ে নয়।
সম্মানিত হাজরিন, এই জন্য এই পৃথিবীর জমিনে যত পুরুষ সফলতা অর্জন করেছে, কি করেছে? সফলতা অর্জন করেছে, যাদের নাম পৃথিবীর ইতিহাসে লেখা হয়েছে, স্বর্ণালী অক্ষরে যাদের নাম পৃথিবীর ইতিহাসের মানুষের মুখে মুখে লেখা হয়েছে, মুখে মুখে আছে, প্রত্যেকটা পুরুষ সফলতার পিছনে কোনো না কোনো নারীর অবদান রয়েছে। আমি বলি যে কারো যদি দুইটা সন্তান থাকে, কয়টা সন্তান? খারাপ লাগতেছে আপনাদের, আমি আলোচনাটা একটু গুছাই নেই, তারপরে সুর একটু দেরিতে সুর দিলে তো সমস্যা নাই, কারণ এখানে অনেকে যারা আছে সুরের অপেক্ষায় বসে আছে, ঠিক না? যে হুজুর সুর দেয় না কেন, সুর দিমু, আলোচনা একটু গুছাই নেই। সম্মানিত হাজরিন, আমি বলি যে কারো যদি দুইটা সন্তান থাকে, কয়টা সন্তান? দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এখন একটা সন্তানকে পড়ালেখা করার মতো সামর্থ্য আপনার আছে, আমি বলি যে আপনি আপনার মেয়েটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, আপনি আপনার মেয়েটাকে শিক্ষিতা বানান। কেন? কারণ হচ্ছে যে একজন পুরুষ যদি শিক্ষিত হয় তাহলে একজন ব্যক্তি শিক্ষিত হলো, একজন পুরুষ যদি দিনদার হয় একজন ব্যক্তি দিনদার হলো, একজন পুরুষ যদি আদর্শবান হয় তাহলে একজন ব্যক্তি আদর্শবান হলো, আর একজন মহিলা যদি দিনদার হয় তাহলে একটা ফ্যামিলি দিনদার হবে, একটা মহিলা যদি আদর্শবান হয় একটা ফ্যামিলি আদর্শবান হবে, একজন মহিলা যদি শিক্ষিত হয় একটা ফ্যামিলি শিক্ষিত হবে। এই জন্য পৃথিবীর জমিনে যত পুরুষ সফলতা অর্জন করেছে, যাদের নাম পৃথিবীর ইতিহাসে লেখা হয়েছে, আপনি ইতিহাস পড়ে দেখবেন প্রত্যেকটা পুরুষ সফল হওয়ার পিছনে কোনো না কোনো নারীর অবদান রয়েছে। হয়তো মার অবদান, আর না হয় বাবার, না হয় বোনের অবদান, না হয় মেয়ের অবদান, না হয় স্ত্রীর অবদান, কোনো না কোনো নারীর অবদান রয়েছে পুরুষ সফলতার পিছনে। এই জন্য আমি বলি যে আপনি আপনার যদি সামর্থ্য থাকে ছেলের থেকে আপনার মেয়েটাকে শিক্ষিতা বানান। কারণ একজন মা যদি আদর্শবান দিনদার হয়, একজন মা যদি নেককার হয়, একটা ফ্যামিলি নেককার হবে, আর ওর ওরস থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তান আদর্শবান দিনদার সন্তান হবে। সম্মানিত হাজরিন, দিন যত যাচ্ছে, তথ্য প্রযুক্তির এই যুগে বর্তমান পৃথিবী ততই উন্নত হচ্ছে, কিন্তু শুধুমাত্র একটা জিনিসের অভাব দিন দিন বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ভালো মানুষ। ভালো মানুষের অভাব দিন দিন খুবই বেড়ে যাচ্ছে। কিন্তু কেন দিন দিন ভালো মানুষের অভাব কেন বেড়ে যাচ্ছে? এই জন্য সম্মানিত হাজরিন, কারণ হচ্ছে যে আমাদের ভিতরে জাগতিক শিক্ষার জ্ঞান আছে, কোরআনের শিক্ষার জ্ঞান নাই। কারণ মানুষ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই ধরনের। ঠান্ডা মাথায় বুঝবেন কি দিয়ে কি বুঝাইতেছি। মানুষ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জন্মগত মানুষ, আরেকটা হচ্ছে গুণগত মানুষ। বুঝতেছেন কথা আমার? একটা জন্মগত মানুষ, আরেকটা গুণগত মানুষ। কেউ যদি গুণগত মানুষ হতে চায়, কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নাই। মানুষ তো সবাই দেখবেন, আমাদের ছোট ছোট বাচ্চাকে স্যার, বাবা বা চাচা বা ভাই মাদ্রাসায় বা স্কুলে নিয়ে স্যার বা হুজুরকে বলে যে হুজুর, আমি আমার এই সন্তানটাকে আপনার কাছে রেখে গেলাম, আপনি তাকে মানুষের মতো মানুষ করে দিবেন। এমন কথা বলে কিনা? আচ্ছা বলেন তো দেখি, যেই বাচ্চাটা নিয়ে গেছে এটা কি মানুষের বাচ্চা নিয়ে গেছে না ছাগলের বাচ্চা নিয়ে গেছে? মানুষের বাচ্চা নিয়ে যাওয়ার পরেও কেন বলতেছেন যে হুজুর আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করে দিবেন? এ কথার দ্বারা এটাই বুঝাইতেছে যে হুজুর আমার এই সন্তানটা হচ্ছে জন্মগত মানুষ, আপনি তাকে সুশিক্ষায় শিক্ষিত করে কোরআনের জ্ঞান তার অন্তরের মধ্যে দিয়ে আপনি তাকে গুণগত মানুষ হিসাবে গড়ে তুলে দিবেন, গুণগত মানুষ হিসাবে গড়ে তুলে দিবেন। এই জন্য সম্মানিত হাজরিন, গুণগত মানুষ হতে চাইলে কোরআনের শিক্ষার বিকল্প কোনো পথ নাই। এখন বলতে পারেন যে হুজুর এর প্রমাণ একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন।
আপনার বাড়িতে আমাকে চাকরি দিছেন, কি করছেন? আপনার বাড়িতে আমাকে চাকরি দিছেন, চাকরি দিয়ে বলতেছেন যে হুজুর আপনাকে প্রতি মাসে 50,000 টাকা বেতন দেওয়া হবে, আপনি যে খাবার খাবেন খাবার বাবদ যত খরচ হবে আপনি বহন করবেন, আমার স্ত্রী অসুস্থ হয়ে গেলে যত চিকিৎসার খরচ লাগবে আপনি বহন করবেন, আমি যে আমার স্ত্রীর সাথে ফোনে কথা বলবো এই ফোনের টাকাটাও আপনি ব্যবস্থা করে দিবেন, আমি যদি কখনো অসুস্থ হয়ে যাই আমার চিকিৎসার ব্যবস্থা আপনি করবেন, আমি যে ফ্ল্যাটে থাকবো, যেই বাসার মধ্যে থাকবো এই বাসা ভাড়া ব্যবস্থা আপনি করে দিবেন, সব কিছু আপনি ব্যবস্থা করে দিয়ে বলতেছেন যে হুজুর সকালবেলা আমার এক সন্তান আসবে আরবি পড়ার জন্য, বিকালবেলা একজন আসবে ইংলিশ পড়ার জন্য, সন্ধ্যার সময় একজন আসবে বাংলা পড়ার জন্য, আপনি আমাকে বলতেছেন যে আমার সন্তানদেরকে আপনি পড়াবেন। এখন আপনার সন্তান, আমি বললাম যে বাবা কেন আসছো? আপনার সন্তান বলতেছেন যে হুজুর পড়ার জন্য আসছি। আমি বললাম যে টাকা নিয়ে আসছো? আপনার সন্তান বলল যে না আমি টাকা নিয়ে আসি নাই। আমি বললাম যে যাও তাহলে তোমাকে পড়াবো না। আচ্ছা বলেন তো দেখি 50,000 টাকা বেতন আপনি প্রতি মাসে আমাকে কেন দিচ্ছেন? বুঝতেছেন না মনে হয়? আপনার সন্তানকে পড়ার জন্য আমাকে প্রতি মাসে 50,000 টাকা বেতন দিচ্ছেন, আমার খাবারের ব্যবস্থা আপনার সন্তানদেরকে পড়ার জন্য আপনি করে দিচ্ছেন, আমি যে ফ্ল্যাটের মধ্যে থাকতেছি ওই ফ্ল্যাট বাসার ভাড়াও আপনি দিয়ে দিয়েছেন আপনার সন্তানকে পড়ার জন্য। এখন আপনার সন্তান যখন আমার কাছে আসছে যে হুজুর পড়ার জন্য আসছে, তখন আমি বললাম যে টাকা ছাড়া তোমাকে পড়াবো না, কোন যুক্তিতে আপনি আমাকে মানুষ বলবেন? এখন বর্তমান সমাজে বর্তমান সরকার আমাদের এই দেশটাকে পরিচালনা করার জন্য বিভিন্ন জায়গায় কিছু মানুষদেরকে নিযুক্ত করে দিয়েছেন, একজনকে মেম্বারের দায়িত্ব দিয়েছেন, আরেকজনকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন, আরেকজনকে এমপির দায়িত্ব দিয়েছেন, আরেকজনকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, আরেকজনকে ওসির দায়িত্ব দিয়েছেন, ডিসির দায়িত্ব দিয়েছেন, এক একজনকে এক এক জায়গায় দায়িত্ব দিয়ে সরকার বলে দিয়েছেন জনগণ হচ্ছে তোমাদের মালিক, একজন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তোমাকে প্রতি মাসে 50,000 টাকা বেতন দেওয়া হয়, একজন কৃষক মজুরের ট্যাক্স ঘাম জড়ানো কষ্টের ট্যাক্সের টাকা দিয়ে তোমার সন্তানের পড়ালেখার ব্যবস্থা করা হয়, একজন দিনমজুর রিক্সা চালকের কষ্টের টাকা দিয়ে তোমার খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। জনগণ হচ্ছে তোমার মালিক, আর জনগণ যখন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে তোমাদের কাছে আসবে তোমরা এটাকে সমাধান করে দিবে। আচ্ছা বলেন তো দেখি টাকা ছাড়া কি ফাইল লড়াচড়া করে? বুঝতেছেন কথা আমার? টাকা ছাড়া ফাইল লড়াচড়া করে? এদেরকে আপনি কোন যুক্তিতে মানুষ বলবেন? বুঝান আমাকে, কোন যুক্তিতে মানুষ বলবেন? এদের এই অবস্থা কেন? কারণ হচ্ছে তাদের ভিতরে জাগতিক শিক্ষার জ্ঞান আছে, কোরআনের শিক্ষার জ্ঞান নাই। আপনি ততক্ষণ পর্যন্ত গুণগত মানুষ হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষার জ্ঞান আপনার মধ্যে না থাকবে, কোরআনের ছোঁয়া আপনার মধ্যে না থাকবে। এখন আসেন যে যাদের মধ্যে কোরআনের ছোঁয়া ছিল তাদের অবস্থা কেমন, ইতিহাস থেকে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোরআনের শিক্ষা মানুষকে কেমন পরিবর্তন করে দেয়। ফারুকে আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এমন কোন মানুষ নাই যে আপনারা শোনেন নাই। এ মুসলমান বন্ধুরা, কিতাবের মধ্যে লেখেন ফারুকে আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে খেলাফতের আসন গ্রহণ করেছেন ওই দিন থেকে রাত্রিবেলা তিনি একদিনও ঘুমান না। অর্ধ জাহানের বাদশা, কিসের? অর্ধ পৃথিবীর বাদশা, যেই দিন থেকে ক্ষমতার মসনদে বসেছেন, ক্ষমতার চেয়ারে বসেছেন, কিতাবের মধ্যে লেখেন যে হযরত ওমর একদিনও রাত্রিবেলা ঘুমাইতেন না। আর আমাদের অবস্থা 2-3টা গ্রাম মিলে একটা ইউনিয়ন, ঠিক না? 2-3টা গ্রাম মিলে একটা ইউনিয়ন। নির্বাচনের আগে দেখবেন একদম বাবা চাচা সব পা পর্যন্ত ধরে, কিন্তু নির্বাচন গেলে তাদেরকে হারকেন দিয়েও খুঁজে পাওয়া
ভোটের আগে চান্দু চাচা কইল আমাগে রে, এমপি যদি হতে পারি দিব গোলা ভরে। ঠিক আছে নি? এমপি হয়ে চাচার লাগন এখন দেখি কাড়া পাই, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর যেই দিন থেকে খেলাফতের মসনদে বসেছেন, ওই দিন থেকে হযরত ওমর রাত্রিবেলা একদিনও ঘুমায় না। মানুষের দ্বারে দ্বারে যাইয়া রাতে অন্ধকারে মানুষের খোঁজ খবর নাই। কারণ হইল হযরত ওমরের মনের মধ্যে একটা চিন্তা, আমি এখন বর্তমান জামানার শাসক, আমার কারণে রাস্তার মধ্যে যদি একটা গর্ত থাকে আর ওই গর্তের মধ্যে পড়াম একটা বকরির বাচ্চাও যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে। এই জন্য হযরত রাত্রিবেলা একদিনও ঘুমাই না, রাতের অন্ধকারে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইয়া হযরত ওমর খোঁজ খবর নাই। একদিন হঠাৎ করে হযরত ওমর মরুভূমির পথ দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে অন্ধকার রজনী হযরত ওমরের কানের মধ্যে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে আসতেছেন। এরে মুসলমান ভাইরা রে, হযরত ওমর মরুভূমির ভিতরে যখন ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ যখন তার কানের মধ্যে আসতেছেন, ওই আওয়াজকে ফলো করতে করতে হযরত ওমর চলতে শুরু করলো। যাইতে যাইয়া দেখে মরুভূমির ভিতরে একটা তাঁবুর ভিতরে টিপ টিপ করে আগুন জ্বলে, আর ওই আগুন ঘরের ভিতর থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ বেশি আসতেছেন। হযরত ওমর ওই আলো দেখে ওই তাঁবুর কাছে যাইয়া দেখে একজন মহিলা চুলার মধ্যে কি যেন রান্না করে, আর সন্তানদেরকে ডাক দিয়ে কই বাবা রে আর কান্না করিস না, কিছুক্ষণের মধ্যেই তোদের জন্য খাবার তৈরি হয়ে যাবে। এ বাবা আর কান্না করিস না, কিছুক্ষণের মধ্যেই তোদের জন্য খাবার তৈরি হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ওই মহিলার কাছে যাইয়া ডাক দিয়া কই মাগো, এত গভীর রজনীতে তুমি তোমার সন্তানদেরকে কেন কাঁদাও? কি হয়েছে তোমার? তুমি তোমার সন্তানদেরকে এত গভীর রজনীতে তুমি তোমার সন্তানদেরকে কেন কাঁদাইতেছো? মহিলা তখন বলেন, কে যুবক তুমি কে? আমি না তোমাকে চিনি না। বিন্দেশী যুবক তুমি কে? তোমাকে আমি চিনি না। তোমার সাথে আমার দুঃখের কাহিনী বলে লাভ নাই, তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে কথা বলার সময় আমার নাই। মুসলমান ভাইরা রে আমার, মহিলা যখন এই কথা বললেন, হযরত ওমর জমিনের মধ্যে বৈশা ডাক দিয়ে কই মাগো, আমি যুবক জমিনের মধ্যে বসে পড়লাম, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কষ্টের কথা না বলবে মাগো, ততক্ষণ পর্যন্ত আমি যুবক এখান থেকে উঠব না। মহিলা তখন বলেন, যুবক তাহলে শোনো আমার আসল ঘটনা। মহিলা তো হযরত ওমরকে চিনে না। আজ থেকে কয়েক বছর আগে বর্তমান জামানার শাসক জালেম ওমর আমার স্বামীকে যুদ্ধে যাওয়ার জন্য আমন্ত্রণ করছে। স্বামী আমার যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর জমিনকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য স্বামী আমার যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। এর যুবক স্বামী আমার যে খাবারগুলো রাইখা গেছে, ওই খাবারগুলো শেষ হয়ে গেছে। ওই উমরের কথা শুনে আমার স্বামী যুদ্ধ
যুদ্ধের ময়দানে গেছি, আজকে কয়েকটা দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। কোনোদিন আমি খেয়ে দিন কাটাইছি, কোনোদিন না খেয়ে দিন কাটাইছি। আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। কিন্তু বর্তমান জামানার শাসক জালেম ওমর আমার সন্তানের কোনো খোঁজ খবর নাই। এরা মুসলমান ভাইরা রে আমার, মহিলা তখন কান্না করে আর ডাক দিয়ে বলে, এই তো কিছুদিন আগে ঈদের দিন গেল, আমার বড় সন্তান আমাকে ডেকে বলে, মুগো আজকে যদি বাবা দুনিয়ায় বেঁচে থাকতো আমাদের জন্য নতুন নতুন খাবারের ব্যবস্থা করতো, কত আইটেমের ব্যবস্থা করতো ও মা, কিন্তু তুমি তো আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করলা না। মহিলা কান্দে আর ডাক দিয়ে কই, যুবক রে, আমার বড় সন্তান আমাকে ডাক দিয়ে কই, মাগো আমাকে না হয় একটা নতুন জামা না কিনে দিলে আমার ছোট ভাইটা কি একটা নতুন জামার ব্যবস্থা কইরা দাও, আমি না হয় পুরাতন কাপড় পরে ঈদগাহে যাব, ছোট ভাইটাকে একটা নতুন জামা পরাইয়া আমি ঈদগাহে যাব। মহিলা কান্দে আর বলেন, যুবক আমি পারি নাই, আমার সন্তানকে একটা নতুন জামার ব্যবস্থা করে দিতে পারি নাই। আজকে কয়েকদিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি নিজেও না খেয়ে আছি। না খেয়ে থাকতে থাকতে আমার বুকের দুধগুলো পর্যন্ত শুকায় গেছে। আমার দুধের বাচ্চা, ওই বাচ্চাটাকেও পর্যন্ত আমি কোনো খাবার দিতে পারতেছি না। এই জন্য আমার সন্তানরা ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে হাওমাও করে কান্না করতেছি। আমার সন্তানগুলো কান্না করে, এই জন্য আমি চুলার মধ্যে আগুন লাগাইয়া পাতিলের মধ্যে পাথর লইয়া পাথর গরম করতেছি। আর পাতিলকে ডেকে বলেন, এরে পাতিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সকাল হওয়ার আগে যদি তোমার ভিতরে যদি খাবার তৈরি না হয়, আমি আমার সন্তানদেরকে কিন্তু বাঁচাইতে পারবো না। আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পাথর লইয়া আমি গরম করতেছি, যেন আমার সন্তানরা বুঝে আমি করতেছি। মুসলমান ভাইরা রে আমার, এই কথা শোনার পরে হযরত ওমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন আর ডাক দিয়ে বলেন, মালিক, তুমি যদি তোমার কুদরতি হাতে যদি আমার এই শহীদের বাড়ি পর্যন্ত যদি না নিয়ে আসতারে আল্লাহ, আর না খায়া যদি এই শহীদের সন্তানগুলো মারা যাইতো, তোমার কাঠগড়াই কিন্তু আমি আসামি হয়ে দাঁড়ায় যাইতাম। হযরত তোমার ডাক দেয়া কই, মাগো তুমি যদি অনুমতি দাও আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। মহিলা বলেন, তাহলে এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার। হযরত ওমর দৌড়ায় চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালে যাইয়া দেখে খাদেম ঘুমাইতেছে। এ মুসলমান বন্ধুরা, খাদেমকে ঘুম থেকে উঠাইয়া ডাক দেয়া বলেন, রে খাদিম, জলদি করে উঠ, একটা আটার বস্তা আমার কাঁধের মধ্যে চাপায়া দেন। খাদেম ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, এইটা আপনি কেমন কথা বললেন? আপনি তো হচ্ছেন অর্ধ জাহানের বাদশাহ, অর্ধ জাহানের খলিফা। আপনি খলিফা হয়ে আটার বস্তা মাথায় নেবেন, এটা তো আমি মেনে নিতে পারি না। না না, আপনার কাঁধের মধ্যে আটার বস্তা তুলে দেওয়া যাবে না, আপনি আমার কাঁধের মধ্যে চাপায়া দেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর বলেন, এ গোলাম, জলদি করে আটার বস্তা আমার কাঁধের মধ্যে উঠা দে। গোলাম বলেন, না না,
হযরত ওমর বলেন উঠা দে, গোলাম বলেন না না। এক পর্যায়ে অনেক জোরাজুরি করতেছেন। এক পর্যায়ে হযরত ওমর গোলামকে ডেকে বলেন, খাদেমকে ডেকে বলেন, আরে গোলাম, আমার আটার বস্তা আমার কাঁধের থেকে তোর কাঁধে নেওয়ার জন্য পারাপারি করতেছ, অপরাধ করছি আমি, শাস্তি তো আমাকেই ভোগ করতে হবে। এরে গোলাম কথা দে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার আমলনামা, আমার গুনার পাল্লা যখন আমার ঘাড়ে চাপা দিবে রে, এরে গোলাম কথা দে, কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি তুই মাথায় নিবিনি? গোলাম স্তব্ধ হয়ে গেলেন। স্তব্ধ হয়ে যাওয়ার পরে হযরত ওমর ডাক দিয়া বলেন, এরে গোলাম আর দেরি করিস না, জলদি করে আটার বস্তা আমার কাঁধে উঠায়া দিন। হযরত ওমর আটার বস্তা লইয়া মরুভূমির পথ দিয়ে যখন হাঁটে, পিছন দিক দিয়ে তাকাইলে দেখা যায় এর মতো অসহায় মানুষ আর দুনিয়ার জমিনে কেউ নাই। মুসলমান বন্ধুরে, হযরত ওমর আটার বস্তা লইয়া যখন মহিলার কাছে গেলেন, মহিলার কাছে যাইয়া ডাক দিয়ে কই, মাগো তুমি আটা তৈরি করো, খামির তৈরি করো, রুটি বানানোর কাজটা আমি করে দিচ্ছি। হযরত ওমর নিজের হাতে রুটি বানাইয়া শহীদের সন্তানদেরকে নিজের কোলে বসাইয়া তাদের গলার মধ্যে মুখের মধ্যে খাবারগুলো তুইলা দেয়। আর হযরত ওমর চোখের পানি ফালাইয়া কান্না করে আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, মালিক, তুমি যদি তোমার কুদরতি হাতে আল্লাহ এখানে যদি আমাকে না পৌঁছাইতা, কিয়ামতের ময়দানে আমি ধরা খায়া যাইতাম। মুসলমান বন্ধুরে, হযরত ওমর যখন শহীদের সন্তানদেরকে খাবার খাওয়াইয়া যখন বিদায় নিয়ে চলে আসবে, শহীদের স্ত্রী ডাক দেয়া কই, যুবক তুমি কে? আমি তো তোমাকে চিনি না। বিন্দেশি যুবক তুমি কে? তোমাকে তো চিনি না। তেরে যুবক তুমি চলে যাইতেছো, যাওয়ার আগে আমার দুইটা কথা শুনে নাও। এক নাম্বার কথা হইল, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বর্তমান জামানার শাসক হওয়ার যোগ্যতা কে রাখে, আমি তোমার মতো যুবককে দেখাই দিব। মুসলমান ভাইরা রে আমার, মহিলা ডেকে বলেন, যুবক দুই নাম্বার কথা হইল, তোমাকে সাক্ষী রেখে আমি বলে দিলাম, কিয়ামতের ময়দানে ওই জালেম উমরের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে বিচার দায়ের করব। তোমাকে সাক্ষী রেখে আমি বললাম, এই উমরের কারণে, জালেম উমরের কারণে আমার সন্তানের যেই পরিমাণে কষ্ট হয়েছে আর তাদের চোখ দিয়ে যেই পরিমাণে পানি বের হয়েছে, তোমাকে সাক্ষী রেখে আমি বলে দিলাম, কিয়ামতের ময়দানে এই জালেম উমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি বিচারে দায়ের করব। এ মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর যখন ওখান থেকে চলে আসলেন, আসার পরের দিন সকালবেলা খাদেমকে ডেকে বলেন, এ খাদেম জলদি যা, অমুক মরুভূমির ভিতরে অমুক শহীদের স্ত্রী আর তার সন্তানদেরকে আমার দরবারে হাজির করো। গোলামকে ডেকে বললেন, আরে গোলাম, খেজুর বাগানে চলে যাও, খেজুর বাগানে যাইয়া মোটা মোটা শক্ত দেখে কয়েকটা খেজুরের ডাল কেটে নিয়ে আসো। বিবিকে বললেন, এরে বিবি, আজকে হযরত ওমরের ফ্যামিলিতে এত উন্নত মানের খাবারের ব্যবস্থা করবি যেই খাবার হযরত ওমরের ফ্যামিলিতে জিন্দেগিতেও কোনোদিন হয় নাই। মুসলমান ভাইরা রে আমার, গোলাম চলে গেলেন শহীদের স্ত্রীর কাছে তার সন্তানদেরকে নিয়ে আসার জন্য। সন্তানদেরকে যখন তার স্ত্রীকে যখন নিয়ে আসবে, স্ত্রী চিন্তা করলো, রাতের অন্ধকারে বিন্দেশি যুবক, কোন যুবক আইসা আমাদেরকে সাহায্য করেছে আমরা তো চিনি না। ওই যুবকের কাছে উমরের চরিত্র নিয়ে কত কথা বলেছি, না জানি ওই যুবক উমরকে বলে দিয়েছে,
আমি তো শুনেছি হযরত ওমরের মেজাজ অনেক গরম। হযরত ওমরের চরিত্র নিয়ে যে কথা বলেছি, না জানি হযরত ওমর আমার বডি থেকে কাল্লাটা আলাদা করে দেয়। এরা মুসলমান ভাইরা রে আমার, মহিলা যখন হযরত ওমরের কাছে যখন উপস্থিত হইলেন, উপস্থিত হওয়ার পরে লম্বা ঘুমটা দিয়ে উমরের সামনে উপস্থিত হইলেন। মহিলা মনে মনে চিন্তা করতেছেন, উমরকে তো জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, মৃত্যু বরণ করার পূর্বে শেষ মুহূর্তে উমরের চেহারাটা একবার দেখে নেই। মহিলাটা যেমন ঘুমটাটা সরাইয়া হালকা বাঁকা নজরে যখন সামনের দিকে তাকাইছে, আল্লাহু আকবার, এমনিতেই মহিলার জব চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। মহিলা তাকা দেখে ওই যে রাতের অন্ধকারে যে যুবক আমাদেরকে সাহায্য করেছে, আমাদেরকে খাবার খাওয়াইছে, মহিলা নজর করে দেখে সিংহাসনের মধ্যে ওই যুবককে দেখা যায়। হযরত ওমর সিংহাসন থেকে নেমে তার নিজের জামা খুলে শরীরটাকে আগলা করে মহিলার সামনে ওই খেজুরের ডালগুলো দিয়ে বলতেছেন যে, মাগো, ও মা, তুমি আমাকে সাক্ষী রেখে বলেছো কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করবে। মারে, এই যে নাও খেজুরের ডালগুলো তোমার হাতে তুলে দিলাম, তোমার যত ইচ্ছা তুমি আমার মারো, আমার কারণে তোমার সন্তানের চোখ দিয়ে যেই পরিমাণে পানি বের হয়েছে গো মা, ওই পরিমাণে রক্ত তুমি আমার শরীর থেকে বের করে দাও মাগো। এরপরও আমি তোমার কাছে ক্ষমা চাই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি উমরের বিরুদ্ধে বিচার দায়ের কইরো না, দুনিয়ার শাস্তি পাইতে চাই গো মা, তোমার যত ইচ্ছা তুমি আমারে আঘাত করো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ কইরো না। কারণ মাগো, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এ মুসলমান বন্ধুরে, মহিলা বলেন আপনি আমাকে মাফ করে দেন, হযরত ওমর বলেন আপনি আমাকে মাফ করে দেন। এ মুসলমান, আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইতেছি, হযরত ওমরের চরিত্র তো এমন ছিল না যেই সময় মক্কার বড় বড় লিডাররা একসাথে বৈশাখ গোল মিটিং করতেছে, মুহাম্মদের কাল্লা যে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে। মক্কার সমস্ত যুবকরা মাথার দিকে নিচু করে ফেলে, মাথা নিচু করে ফেলেছে, কারণ মুহাম্মদ এমন একজন মানুষ জিন্দেগিতে কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে নাই, একটা মিথ্যা কথা পর্যন্ত বলে নাই। এমন একটা মানুষকে বিনা অপরাধে যদি হত্যা করে ফেলি, আপাতত কাবার মালিক আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। এই কথা শোনার পরে মক্কার সমস্ত যুবকরা মাথা নিচের দিকে করে ফেলেছে, কিন্তু হযরত ওমর সিংহের মতো দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, আমি পারবো, মুহাম্মদের কাল্লা এনে দিতে পারবো। এ মুসলমান, এমন উন্নত চরিত্রের একজন মানুষকে যে লোকটা নিঃস্বার্থভাবে বিনা অপরাধে হত্যা করার মতো সাহস করে, আমি মনে করি ওর মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কিন্তু হযরত ওমর এমন ছিল না। যেই দিন থেকে পয়গম্বর আরবি হযরত ওমরের গলার মধ্যে কোরআনের মালা যেই দিন থেকে পড়াই দিয়েছেন, ওই দিন থেকে হযরত হয়ে গেছে নাই নাই নাই, হযরত ওমরের চরিত্র আর আগের মতো নাই। এমন পরিবর্তন কেন আসছে? শুধুমাত্র কোরআনের কারণে। কোরআনের কারণে হযরত ওমর একদিন তার সাথীদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, যাওয়ার পরে একটা উঁচু জায়গায় দাঁড়ায়া হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছে, হাউমাউ করে কান্না শুরু করছে।
সাথীরা বলতেছেন যে হে আমিরুল মুমিনিন, কি হয়েছে আপনার? আপনি এমন করে কান্না করতেছেন কেন? হযরত ওমর বলতেছেন যে আমার সাথীরা, আমি ইসলাম গ্রহণ করার পূর্বে আমি আমার ফুপির বাড়িতে বকরি চড়াইতাম। সকালবেলা কয়টা বকরি নিয়ে আমি মাঠে বের হচ্ছি, আর বিকেল বেলা কয়টা বকরি নিয়ে আমি বাড়িতে ফিরছি, এর হিসাব আমি ওমর দিতে পারতাম না। এর হিসাব আমি ওমর দিতে পারতাম না। এই জায়গায় দাঁড়িয়ে আমার বাবা খাত্তাব আমাকে বলেছিলেন যে ওমর, তুমি জীবনে কি করবে? তুমি সকালবেলা কয়টা বকরি নিয়ে মাঠে বের হচ্ছ, আর বিকেল বেলা কয়টা বকরি নিয়ে তুমি বাড়িতে যাচ্ছ, এই হিসাব তুমি ওমর দিতে পারো না, কি করবে তুমি জীবনে? হযরত ওমর বলেন যে আজকে কুরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে আমার আল্লাহ আমাকে এত উপরে তুলেছেন, এত দামি বানিয়ে দিয়েছেন, অর্ধ পৃথিবীর বাদশা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। এই জন্য সম্মানিত হাজরিন, কুরআন এমন একটা জিনিস, যেই জিনিসটা জিরো থেকে হিরো বানিয়ে দিবে আপনাকে, জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে এদেরকেও আল্লাহ তাআলা দামি বানায় দিবেন। আপনি নিজে কোরআন পড়তে পারেন না, কোরআনওয়ালাদের সাথে ভালো সম্পর্ক রাখেন, কোরআনওয়ালাদের সাথে ভালো সম্পর্ক রাখেন, মাদ্রাসার ছাত্রদের সাথে ভালো মহব্বত ভালোবাসা রাখেন। কারণ এই যে ছোট বাচ্চা রাত্র ৩টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে কান্না করে, ওই বাচ্চাটার মাথায় যখন আপনি হাত দিয়ে তার কাছে একটু দোয়া চাবেন, আমি হতে পারি গুনাহগার, আপনি হতে পারে গুনাহগার, কিন্তু এই মাসুম বাচ্চাটা কিন্তু গুনাহগার না। ও যখন আপনার জন্য দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, আসমানে পৌঁছাতে দেরি হবে না। এই জন্য কুরআনওয়ালাদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, মাঝে মধ্যে আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার একটা ছাত্রের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনবেন, বসে বসে কোরআন তেলাওয়াত শুনবেন। ও কোরআন তেলাওয়াত করে যেই পরিমাণে নেকি পাবে, আপনি শুনে শুনে ওই পরিমাণে সওয়াব পাবেন। কুরআনওয়ালাদের সহযোগিতা করবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন। কারণ আপনার একটা টাকার দ্বারা যদি একজন কোরআনওয়ালা যদি সে উপকৃত হতে পারে, সে যতদিন কোরআন পড়বে তার ছাত্ররা পড়বে, এইভাবে কিয়ামত পর্যন্ত আপনার কবরে কোরআনের সওয়াব যাইতেই থাকবে। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে একটা ঘটনা বর্ণনা করেছেন যে কোরআন মানুষকে কেমন দামি বানায়। ভারতের কোন এক এলাকায়, যে এলাকার মানুষগুলো একদম মূর্খ মানুষ, ওই এলাকার মধ্যে কোনো শিক্ষিত মানুষ নাই, এলাকার মধ্যে একজন কৃষক লোক মারা গেছে। মারা যাওয়ার পরে এখন কৃষকের সন্তান বাবার লাশ নিয়ে বিপদে পড়ে গেছে যে কি করবে, বাবাকে কি বলে কবরের মধ্যে রাখবে, কিভাবে জানাজার নামাজ পড়বে, এগুলো কৃষকের সন্তান জানে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বাবা মারা যাওয়ার পরে কৃষকের সন্তান এলাকায় ঘুরে ঘুরে মুরব্বিদের কাছে যায় বলতেছেন যে চাচা, আমার বাবা মারা গেছে, বাবার জানাজার নামাজ কেমনে পড়াবো, বাবাকে কিভাবে কবরের মধ্যে রাখবো আমি তো জানি না। আপনারা যেহেতু মুরব্বী মানুষ, যদি আপনারা একটু দেখাই দিতেন তাহলে অনেকটা উপকৃত হতাম। এ মুসলমান ভাইরা রে আমার, এইবার কৃষকের সন্তান যখন মুরব্বীদের কাছে এই কথা বললেন, এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাতিজা, তোমরা যেমন মূর্খ মানুষ আমরাও তো তেমন মূর্খ মানুষ, তুমি যেমন কিচ্ছু জানো না আমিও তো তেমন কিচ্ছু জানি না, তবে একটা পরামর্শ তোমাকে দিতে পারি। আমাদের এলাকার পাশে একটা মেন রাস্তা আছে, মেন রোড আছে, ওই রাস্তার মধ্যে যাইয়া তুমি দাঁড়াইবা,
ওই রাস্তা দিয়ে যদি কোনো মাওলানা হাইটা যায়, ওই মাওলানাকে জিজ্ঞেস করবা তোমার বাবার জানাজার নামাজ কেমনে পড়াইবে, তোমার বাবাকে কি বলে কবরের মধ্যে রাখবে, মাওলানা দেখাই দিবেন। মুসলমান ভাইরা রে, কৃষকের সন্তান মুরব্বীদের কথা শোনার পরে চলে গেলেন রাস্তার ভিতরে, মেন রোডে, মেন রাস্তার ভিতরে যাইয়া অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকার পরে কোনো লোককে দেখা যায় না। অনেকক্ষণ পর নজর করে দেখে একজন মাওলানা পদতলিত সাইকেল চালাইয়া কিস্তি টুপি মাথায় দিয়া কৃষকের সন্তানের দিকে আসতেছেন। মাওলানা যখন কৃষকের সন্তানের দিকে আসছে, আসার পরে কৃষকের সন্তান আসসালামু আলাইকুম বলে যখন সালাম দিয়ে দিলেন, এ মুসলমান বন্ধুরা, কৃষকের সন্তান বলেন, মাওলানা আমার বাবা তো মারা গেছে, এখন বাবার জানাজার নামাজ কিভাবে পড়াবো, বাবাকে কোন দোয়া বলে কবরের মধ্যে রাখবো, এইটা তো আমি জানি না। ও মাওলানা, আপনি যদি আমাদেরকে একটু দেখাই দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম। এইবার মাওলানা হাতের ঘড়ির দিকে নজর করে দেখে তার অফিসের মাত্র 2 ঘন্টা সময় আছে। মাওলানা ডাক দিয়ে কই, এ ব্যাটারি, আমার হাতে মাত্র 2 ঘন্টা সময় আছে, এই 2 ঘন্টা সময়ের ভিতরে তোমার বাবার জানাজার নামাজ কমপ্লিট করতে হবে। তোমার বাবাকে কি বলে কবরে রাখবে, বাবার জানাজার নামাজ, গোসল টুসুল সব কিছু কমপ্লিট করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, এইবার মাওলানা কৃষকের বাড়িতে যাইয়া নিজের হাতে গোসল করাইয়া, নিজের হাতে কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়ে যখন কৃষককে যখন কবরের মধ্যে দাফন করে রাখলো, কবরের মধ্যে দাফন করে রাখার পরে মাওলানা চলে গেলেন তার অফিসের দিকে। অফিসের সামনে যাইয়া দেখে লম্বা সিরিয়াল দেখা যায়। পাশের একজন ভাইকে জিজ্ঞেস করেন, ভাই গো, আজকে অফিসের সামনে এত বড় লম্বা লাইন কেন দেখা যায়? পাশের লোকটা ডেকে বলেন, মাওলানা আজকে আমাদের অফিসের বড় অফিসার অফিসে হাজির হয়েছে, প্রত্যেকটা কর্মকর্তার আইডি কার্ড চেক করতেছে, আইডি কার্ড ছাড়া কিন্তু অফিসের ভিতরে ঢুকতে দিবে না। মাওলানা চিন্তা করলেন, আমিও তো বাড়ির থেকে আমার আইডি কার্ড নিয়ে এসেছি, তাহলে আমি সিরিয়ালের মধ্যে দাঁড়ায় যাই। মুসলমান ভাইরা রে আমার, মাওলানা যখন সিরিয়ালের মধ্যে দাঁড়াইছে, একের পর একজন যখন সিরিয়াল আসতেছে, যখন মাওলানার সিরিয়াল আসলো, মাওলানা বুক পকেটের মধ্যে হাত দিয়া দেখে তার আইডি কার্ড নাই, ডান পকেটের মধ্যে হাত দিয়া দেখে আইডি কার্ড নাই, বাম পকেটের মধ্যে হাত দিয়া দেখে আইডি কার্ড নাই। কিন্তু অফিসার ডাক দিয়ে বলেন, মাওলানা तुम्हारा কি हो गया? এ মাওলানা তোমার কি হইল, তোমার আইডি কার্ড কোথায়? মাওলানা ডেকে বলতেছেন, স্যার আমি যখন বাড়ি থেকে এসেছি আমার বেগম সাহেবা আমার বুক পকেটের মধ্যে আইডি কার্ড তুলে দিছে, কিন্তু এখন তো আমি আইডি কার্ড খুঁজে পাচ্ছি না। মুসলমান ভাইরা রে, মাওলানা ডাক দিয়ে বলেন, স্যার গো, আল্লাহু আকবার বলেন, আর জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। নিরালাই গো নবী পাইলে নিরালাই। খারাপ লাগতেছে আপনাদের? পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। খারাপ লাগতেছে? দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে,
লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান ভাইরা রে আমার, এইবার মাওলানা ডাক দিয়ে বলেন স্যার গো, আমি যখন বাড়ির থেকে বের হয়েছি আমার বেগম আমার পকেটের মধ্যে আইডি কার্ড তুলে দিছে, কিন্তু স্যার গো আমি যখন রাস্তা দিয়ে যখন আসতেছিলাম রাস্তার মধ্যে একজন মরহুমের জানাজার নামাজ পড়াইয়া তাকে কবরের মধ্যে দাফন করে রাখছি। স্যার গো আমার মনে হয় তার বুক পকেটের যখন তাকে উপর হইয়া যখন কবরের মধ্যে রাখছি, আমার মনে হয় তার আমার আইডি কার্ড তার কবরের মধ্যে পড়ে গেছে। ও স্যার আপনি যদি আমাকে একটু সময় দেন আমি যাইয়া জলদি করে আইডি কার্ড নিয়ে আসবো। ও মুসলমান বন্ধুরি, কিছুক্ষণ পরে কৃষকের সন্তান নজর করে দেখে মাওলানা যেন কি সন্তান বলেন, মাওলানা কি হয়েছে আপনি এমন করে কি তালাশ করতেছেন? কিসব মাওলানা ডাক দিয়ে কই বাবারে, তোমার বাবাকে যখন কবরের মধ্যে রাখছি আমার মনে হয় আমার আইডি কার্ড তোমার বাবার কবরের মধ্যে পড়ে গেছে। এ বাবা তোমরা বিপদে পড়েছিলে, আমি তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করেছি, এখন আমি বিপদে পড়েছি আমাকে তোমরা বিপদ থেকে রক্ষা করো। কৃষকের সন্তানটিকে বলেন মাওলানা কি করতে হবে আপনার জন্য আপনি একটু বলেন। বলে তোমার বাবার কবর খনন করতে হবে, তোমার বাবার কোন কবর খনন করে ওই কবর থেকে আইডি কার্ড তুলতে হবে। মুসলমান বন্ধুরে, কৃষকের সন্তান ডাক দিয়া বলেন মাওলানা আমরা কবর খনন করে দিব, কিন্তু কবরের মধ্যে নামতে পারবো না, আপনি হুজুর মানুষ আপনি কবরের মধ্যে নামবেন। এ মুসলমান ভাইরা রে আমার, কৃষকের সন্তান মাওলানাকে সাথে লইয়া বাবার কবরের উপর থেকে কিছু মাটি সরাইয়া দুই একটা বার যখন সরাইছে, কৃষকের সন্তান নজর করে দেখে বাবার কবরটা বিশাল বড় এরিয়া হয়ে গেছে, আর তার কবর থেকে সুন্দর গ্রান আইসা তামাম এলাকা জয়লাভ হয়ে গেছে। আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। আসবে বিজয় রক্তওয়ান জীবনের বিনিময়, আল্লাহু আকবার বলেন। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। একটু মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এ হৃদয়ে এঁকেছি তোমারি ছবি, ওগো মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের?
শনে স্বপনে আমার তুমি শুধুই তুমি, তোমারই জন্য শনে স্বপনে আমার তুমি শুধুই তুমি, তোমারই আগমনে ধন্য এই আকাশ ভূমি। শনে স্বপনে আমার তুমি শুধুই তুমি, তোমারই আগমনে ধন্য এই আকাশ ভূমি। ও গো প্রিয় নবী দিদার দাও না তুমি, ও গো প্রিয় নবী দিদার দাও না তুমি। এ মিনতি করি আমি এ হৃদয়ে এঁকেছি তোমারি ছবি, ও গো মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এর মুসলমান ভাইরা রে, কৃষকের সন্তান যখন বাবার কবরের উপর থেকে মাটি সরাইয়া দু একটা বার যখন টান দিছে রে, এমনি সময় কৃষকের কবর থেকে সুন্দর গ্রান আইসা তামাম এলাকা জয়লাভ হয়ে গেছে। মাওলানা নজর করে দেখে কৃষকের কবরটা বিশাল বড় এরিয়া হয়ে গেছে, জান্নাতের বাগান ফুল বাগিচা হয়ে গেছে। আর কবরের একটু কোণার মধ্যে একটা ফুলের উপরে ওই মাওলানার আইডি কার্ডটা বেশি আছে। মুসলমান ভাইরা রে আমার, মাওলানা ডাক দিয়া কই বাবা রে, তোর বাবা কত বড় বুজুর্গ ছিল, কত বড় আলেম ছিল, যেই কারণে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে তোর বাবার কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছেন। কৃষকের সন্তান বলেন মাওলানা, আমার বাবাই তো বড় কোনো বুজুর্গ ছিল না, আমার বাবাই তো কোনো আলেম ছিল না, সারাদিন মানুষের দাঁড়ে দাঁড়ে কাজ করতো, সারাদিন মানুষের মাঝে কাজ করতো। মাওলানা ডাক দিয়ে কই বাবা রে, তোর বাবার কথা তুই বলতে পারবি না, তোর মারে ডাক, তোর মায় বলতে পারবো তোর বাবা কত বড় বুজুর্গ। একজন স্বামী কত বড় বুজুর্গ পৃথিবীর কেউ না জানলে স্ত্রী ঠিকই জানে, ঠিক না? পৃথিবীর কেউ না জানলে স্ত্রী কিন্তু জানে যে আপনি কয় নাম্বারে বুজুর্গ। মাওলানা ডেকে বলেন, এ বেটা তোর মাকে ডাক, তোর মাই বলতে পারবো তোর বাবা কত বড় বুজুর্গ। মাওলানা এবার ওই কৃষকের বিবির কাছে যাইয়া ডাক দিয়া কই, মাগো তোমার স্বামী কত বড় বুজুর্গ ছিল, যে আমল করার কারণে তোমার স্বামীর কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। কি এমন আমল করত? কৃষকের বিবি ডাক দিয়ে কয়, মাওলানা স্বামী আমার কোনো বড় বুজুর্গ ছিল না, সারাদিন মানুষের দাঁড়ে দাঁড়ে কাজ করত, সকালবেলা বের হয়ে যাইতো, বিকাল বেলা স্বামী আমার বাড়িতে ফিরে আসতো, আর সারাদিন স্বামী আমার মানুষের দাঁড়ে দাঁড়ে কাজ করত। এর মাওলানা বিকাল বেলা যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসতো, আমি নজর করে দেখতাম আমার স্বামীর শরীরের মধ্যে ধুলাবালি কাদা মাটি লাগানো। এর মাওলানা স্বামী আমার বাড়িতে আসার পরে আমি কুয়া থেকে আমার হাত দিয়ে এক বালতি পানি তুলে দিতাম, আমার উঠন্ত পানি দ্বারা দিয়া স্বামী আমার তার মুখমণ্ডল ধুইত, তার হাত ধুইত, তার পা ধুইত, তার মানে ওযু করত। এর মাওলানা স্বামী আমার ওযু করার পরে একটা চাদর গায়ে দিত, চাদর গায়ে দিয়া স্বামী আমার ঘরের মধ্যে যাইয়া ওই যে যেই দিকে সূর্য ডুবে যায় তার মানে পশ্চিম দিকে মুখ করে স্বামী আমার বসতো, ওই দিকে মুখ করিয়া বসিয়া আমার ঘরের তাকিয়ার উপর একটা পুরাতন কিতাব আছে, ওই কিতাবটা নামাইয়া স্বামী আমার ওই কিতাবের লাইনের উপরে আঙ্গুল ঘুরাইতো আর মুখ লড়াইয়া পুটুর পুটুর করে বলতো, মাওলা এ তেরি কালাম मैं तुम्हारी गुलाम। আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়ে বলেন, মাওলানা
मौला ए तेरी कलाम मैं तुम्हारी गुलाम আল্লাহ এটা তোমার কালাম আমি তোমার গোলাম মহিলা বলেন মাওলানা স্বামী আমার ঘন্টার পর ঘন্টা এই কিতাবের উপরে আঙ্গুল লড়াইতো আর পুটুর পুটুর করে এই কথা বলতো স্বামী আমার চোখের পানি ফেলে ফেলে কান্না করত প্রতিদিন আমার স্বামী এই আমলটা করত এই কাজটা করত ঘন্টার পর ঘন্টা এই কাজটা করার পরে তারপর স্বামী আমার খাওয়া দাওয়া করে ঘুমের ঘরে ঘুমাইতে যাইতেন মাওলানা ডাক দিয়ে কই বল রে তোমার স্বামী যেই কিতাবটা পড়তো ওই কিতাবটা তুমি আমাকে একটু দেখাও না রে বোন মাওলানা ঘরের মধ্যে যাইয়া দেখে গো এইটা দুনিয়ার কোনো কিতাব নাই এটা হচ্ছে আমার আল্লাহর নাজিলকৃত 30 পারা কোরআন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান কারায় আমায় গোসল দিবে কেড়ে নিবে কাপড় কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন ভুলামো কারায় আমায় গোসল দিবে কেড়ে নিবে কাপড় কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কারণ যাতে খোদার রহম পাবো ভুলাবো কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মোনা যাতে খোদার রহম পাবো কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এর মুসলমান ভাইরা রে আমার কৃষকের বিবি ডাক দিয়ে বলেন মাওলানা স্বামী আমার ঘন্টার পর ঘন্টা এমনটা করে ঘুমাইতে যাইতো মাওলানা ডাক দিয়া কই বোন রে আমার আর বুঝার বাকি নাই এই কোরআনের বরকতে এই কোরআনের কাছে সম্পর্ক থাকার কারণে কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবরটা জান্নাতের বাগান বানায়া দিছে সুবহানাল্লাহ বলবেন না কোরআন এমন একটা জিনিস
কোরআন এমন একটা জিনিস যার সাথে ছোঁয়া লাগবে জিরো থেকে আল্লাহ হিরো বানায় দিবেন, জিরো থেকে হিরো বানায় দিবেন। এজন্য আমাদের কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি নিজে কোরআন পড়তে পারেন নাই, আপনার সন্তানকে কোরআন শিক্ষা করান, তাও পারতেছেন না। যারা কোরআন পড়ে তাদেরকে সহযোগিতা করেন। আপনি তো এমন সন্তান জন্ম দিয়েছেন, আপনার সন্তান বাবার কবরের সামনে দাঁড়াইয়া কি বলে বাবার জন্য দোয়া করবে, এই দোয়ায় আপনার সন্তান জানে না। আপনার লাশের সামনে দাঁড়াইয়া কোন দোয়া পড়ে আপনার জানাজার নামাজ পড়বে, এই দোয়া আপনার সন্তান জানে না। আমি তো প্রায় বলি যে এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার থেকে কুল বালিশ রেখে যাওয়া ভালো, কুল বালিশ রেখে যাওয়া ভালো। এজন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহ রাসূল বলেন যে মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় এর মতো অসহায় আর কেউ নাই, অসহায় আর কেউ নাই। কেমন অসহায়? বিশাল এক সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে একজন মানুষ সমুদ্রের মাঝখানে চলে গেছে, আর তখনই সমুদ্রের ভিতর থেকে বিশাল তুফান শুরু হয়ে গেছে। এই লোকটা কি পরিমাণে মুসিবতের মধ্যে আছে, এর থেকে কোটি কোটি গুণে বেশি মুসিবতের মধ্যে আছে যেই লোকটা মাত্র 3.5 হাত মাটির নিচে ঘুমায়। আপনি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে হারাম টাকার পাহাড় আপনি গড়েছেন, কিন্তু আপনার সন্তান দিনদার সন্তান রেখে যেতে পারেন নাই। আপনার মতো কপাল পুরা পৃথিবীর জমিনে কেউ নাই। কারণ এই সন্তান যত নেক আমল করবে, এই নেক আমলের সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। এই জন্য সম্মানিত হাজরিন, জীবনে তো অনেক পরিশ্রম করলেন, অনেক কিছুই তো করলেন, সন্তানটাকে একটু দিনদার সন্তান রেখে যান। একবার চিন্তা করেন তো, বালিশের সাথে মাথা লাগাইয়া নিজের বিবেককে একবার চিন্তা করবেন, আপনার জীবনটাকে আপনি কোন কাজে ব্যয় করতেছেন, কি করলেন জীবনে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।